জয় শ্রী রাধে। শিবাসের জীবনী। পঞ্চতত্ত্বের এক তত্ত্ব শিবাসের জীবনী। নবদ্বীপে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন, আর শিবাস পণ্ডিত বাংলাদেশ থেকে জগন্নাথ মিশ্রের সঙ্গে নবদ্বীপে এসেছিলেন। শিবাস পণ্ডিত যুক্তিবাদী ছিলেন, যুক্তি দিয়ে বোঝাতেন, কোনো ভক্ত ছিলেন না প্রথম বয়সে। যখন 17 বছর বয়সে ভোরে স্বপ্ন দেখলেন যে আজকে তোমার মৃত্যু হবে। এক ব্রাহ্মণ বলছেন, ব্রাহ্মণের ঘরে সন্তান হয়ে তুমি ভগবানের ভক্ত হওনি, ভাগবত পড়নি, কোনো পুণ্য কাজ করনি, আজকে তো তুমি মৃত্যুবরণ করবে, তাহলে কি করে গেলে? ঘুম ভেঙেই চিন্তা করলেন, গঙ্গার পাশে বাস করি, তাহলে একটু গঙ্গা স্নান করে আসি, একটু বলতে পারবো যে আমি গঙ্গা স্নান করে এসেছি। তখন তিনি রওনা দিলেন গঙ্গা স্নান করতে। গঙ্গা স্নান করে এসে হাঁটছেন রাস্তা দিয়ে, তখন চিন্তা করছেন একটু ভাগবত কথা শুনতে পারতাম। তখন দেখলেন দেবানন্দ ভাগবত পড়ে ছাত্রদের মুখস্থ করাচ্ছেন, যে এইভাবে তোমরা মুখস্থ করে আমাকে দেবে ভাগবতের কিছু অংশ। সেটা শুনে চিন্তা করলেন তাহলে একটু ভালোভাবে শুনি। তাই দেবানন্দর বারান্দাটা উঁচু ছিল, উঁচু বারান্দায় দাঁড়িয়ে ভাগবত কথা শুনছিলেন। ভাগবতের যে গানগুলো যেগুলো আছে সেগুলোই শুনছিলেন। কিছু সময়ের ভিতর যমদূত এসে শিবাসকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ভাগবত কথা শোনার জন্য তাকে আর যমদূতরা নিতে পারেনি, উঁচু বারান্দা থেকে ফেলে দেয়। তখন দেবানন্দ ও তার ছাত্ররা অনেক সময় ধরে অনেক চেষ্টা করে তাকে সেখান থেকে চেতন করালেন। তোমার কি হয়েছে? তখন বলল, আমাকে যমদূত নিতে এসেছিল, ভাগবত কথা শুনেছি বলে আমাকে যমদূতেরা নিতে পারেনি। শ্রীমদ্ ভাগবত আমার মৃত্যু আটকিয়ে দিল, নাহলে আজই আমার মৃত্যু হতো। আজ মৃত্যু থেকে রক্ষা পেলাম এই ভাগবত কথা শোনার জন্য। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এই ভাগবত কথা শুনব আর ভগবানের নাম করব, ভাগবত পড়ব, 24 ঘন্টা ঠাকুরের কথা চিন্তা করব, কপালে তিলক পরব, গলায় মালা পরব। এটাই আমি চিন্তা করেছি যে ঠাকুরই বাঁচিয়ে দিয়েছে, তাহলে এখন থেকে আমি ঠাকুরের পথেই থাকব। সেদিন থেকে শিবাস ঠাকুর ভক্ত হয়ে গেল। তারপর যখন তার সংসারের গুরুজনেরা মালিনীর সঙ্গে বিয়ে ঠিক করেছে, তখন মালিনীকে বলেছিল, আমি তো 17 বছর বয়সে একবার মরেই যাচ্ছিলাম, বেঁচে গেছি ভাগবত কথা শোনার জন্য, আবার কখন মারা যাব সেটার কিন্তু ঠিক নাই মালিনী। তা আমি ভাগবত পড়তে লাগলে, ভগবানের কাজ করতে লাগলে আমাকে কখনো বাধা দিও না। তারপর মালিনীর সঙ্গে বিয়ে হলো, কিন্তু মালিনী কোনোদিন বাধা দেয়নি ভাগবত কথা পড়ার সময়, আলোচনা করার সময়। মালিনী তাড়াতাড়ি করে সেখানে যে বসে ভাগবত কথা শুনত। তখন নবাবের অধীনস্থ কর্মচারী চাঁদ কাজী নেতৃত্বে ব্রাহ্মণদের পূজা অর্চনা বন্ধ করার চেষ্টা করা হয়েছিল। জগন্নাথ মিশ্রের সঙ্গে ভালো সম্পর্ক ছিল শিবাসের। শিবাস ভাগবত কথা শুনতে ভালোবাসে, ভাগবত আলোচনা শুনতে ভালোবাসে। যেখানে ভাগবত কথা হয় সেখানেই শিবাস যায়। নিমায়ের মধ্যে ভক্তিভাব আসলো, রসকীর্তন হতো। নিমাই পণ্ডিত ও শিবাস আর অন্যান্য ভক্তবৃন্দ অদ্বৈত মহাপ্রভু
নিতাই চাঁদ সবাই মিলে রসকীর্তন করতেন। ভোর পর্যন্ত, সন্ধ্যার পর থেকে শুরু হতো আর ভোর পর্যন্ত চলতো এই রসকীর্তন। সেখানে নারীদের প্রবেশ নিষেধ ছিল, দরজা বন্ধ করে করতেন, কারণ নৃত্য করতে করতে তারা মাতোয়ারা হয়ে যেতেন। তখন তাদের দরজা বন্ধ থাকতো বলে লোকেরা কানাঘুষা করতে করতে চাঁদকাজির কাছে সেই খবরটা পৌঁছে দিল। চাঁদকাজি তখন অভিযোগ করলেন যে তোমরা কেন দরজা বন্ধ করে কীর্তন করো? তোমরা তো দরজা খোলা রাখো না, কিসের জন্য? ওখানে কি অনুষ্ঠান হয়? এটাই ছিল চাঁদকাজির অভিযোগ। একদিন মহাপ্রভুকে দেখছেন শ্রীবাস। দেখতে দেখতে দেখেন কি নৃসিংহদেবের সঙ্গে মহাপ্রভুর বিলীন হয়ে গেল। নৃসিংহদেব গৌরহরির সঙ্গে মিলে গেছেন দেখলেন শ্রীবাস। শ্রীবাসের বাড়ি একসময় যখন কীর্তন হচ্ছে, তখন শ্রীবাসের পুত্র মারা গেছিল। গেলে শ্রীবাসের স্ত্রী যখন কাঁদছে, তখন শ্রীবাসের স্ত্রীর মুখে কাপড় গুজে দিয়ে এসছিল, কেঁদো না, তাহলে কীর্তন বন্ধ হয়ে যাবে, আর কাঁদবা কাঁদো, শব্দ যেন বেরোয় না। সেভাবে মুখ বন্ধ করে কাঁদতে থাকলো মা। মহাপ্রভু বললেন, শ্রীবাস কি হয়েছে? আজকে কীর্তনে সেরকম মজা লাগছে না কেন? বলল, প্রভু তুমি কীর্তন করে যাও না, কোনো অসুবিধা হয়নি। এভাবে কীর্তন চলছিল, কিন্তু কীর্তনের তালভঙ্গ হয়ে যাচ্ছিল। কীর্তন শেষে শ্রীবাসকে বলল, শ্রীবাস এখন বলো কি হয়েছে? মহাপ্রভু সে কথা বললে শ্রীবাস বলল যে ছেলে মারা গেছে। তখন সেখানে মহাপ্রভু গেলেন, ছেলেকে জীবিত করলেন। জীবিত করে বললেন, তুমি চলে গেছো কেন? আসছিলে কেন? তখন বলছিল, আমি আসছিলাম তোমার ইচ্ছায়, চলেও গেছি তোমার ইচ্ছায়, বলে ছেলেটি আবার ঘুমিয়ে গেল। তখন মহাপ্রভু নিজেই এই ছেলের সৎকার করেছিল। শ্রীবাসের কোনো অভিযোগ ছিল না। তা আমাদের যাওয়া আসার যে হাতটা, সেটা ভগবানের হাতে। আমাদের জন্মের আগেই নির্ধারিত হয় আমরা কত সময় বাঁচব বা কতটুক সময় বাঁচব। ভক্তরা মৃত্যুতে ভয় পায় না। ভক্তরা চিন্তা করে দেহটা ভজনে অনুপযোগী হয়ে গেছে, এখন যদি ভগবান আমাদের নিয়ে নেয় তাহলে ভালো, কারণ এ দেহটা তো কোনো কাজেই লাগছে না, ঠিকমতো ভজনও করতে পারছি না, তাহলে এখন ভগবান নিয়ে নিলে আমাদের কোনো কষ্ট আসবে না, বরং ভালোই হবে। এভাবে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু নিত্য কীর্তন করতেন। মহাপ্রভু আর শ্রীবাস আর তার সঙ্গী সাথীরা, অদ্বৈত মহাপ্রভু, নিতাই চাঁদ সহ আরও অন্যান্য ভক্তগণরা প্রতি রাত্রেই শ্রীবাস অঙ্গনে নর্তন কীর্তন করতেন।